আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সাউথ বাংলা। দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের কোনো একটি স্থানে স্থানীয় কিছু সাউথ আফ্রিকান নাগরিক একজন বাংলাদেশির গাড়ি চেক করে সেখানে কিছু গরুর মাংস পেয়েছে। স্থানীয়দের অভিযোগ ছিল বেশ কিছুদিন থেকে সে তাদের খামার থেকে কিছু সংখ্যক বাংলাদেশিরা গরু চুরি করে জবাই করে এভাবে হাইড করে তারা নিয়ে যাচ্ছিল। আগে থেকে তাদের কাছে ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনের ধারাবাহিকতা এই বাংলাদেশিকে তারা সড়কে আটক করে তার গাড়ি থেকে চোরাইকৃত গরুর মাংস উদ্ধার করেছে বলে সাউথ বাংলাকে বেশ কয়েকটি মাধ্যম জানিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত ভিডিওটির যে চোরাইকৃত গরুর মাংস কিনা সেটির শতভাগ নিশ্চিত হতে পারিনি। তবে বেশ কয়েকটি মাধ্যম কিন্তু নিশ্চিত করেছে যে ব্যক্তিকে মারধর করেছে তার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ ছিল। স্থানীয় বাংলাদেশিদেরকে পুলিশ দিয়ে হয়রানি, ইমিগ্রেশন দিয়ে হয়রানি সহ বল প্রয়োগ করা এবং বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত। এক কথায় সে পুমালাঙ্গা মিরেশহরের একজন স্বনামধন্য বাংলাদেশির লাঠিয়াল বাহিনী হিসাবে সে কাজ করত। আজকে তাকে সেখানে স্থানীয় আফ্রিকানেরা ধরে ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন তাকে যতটুকু তারা প্রাথমিক অবস্থায় শাস্তি দেওয়া দরকার ততটুকু দিয়েছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পুলিশে হ্যান্ডওভার করার প্রস্তুতি চলছে বলে আমরা জানিয়েছি। বেশ কয়েকটি নাম প্রকাশে অনিচ্ছুক। তবে এই ব্যক্তির বিরুদ্ধে এই ব্যক্তির অত্যাচারে অসহনীয় যন্ত্রণা নিয়ে বসবাস করছে এলাকাটিতে অসংখ্য বাংলাদেশি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, তিনি যে মালিকের বাংলাদেশি স্বনামধন্য যিনি বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন তার কাছে অভিযোগ করা হলেও তিনি কর্ণপাত করেননি কখনো। তবে আজকে চোরাইকৃত গরুর মাংস নিয়ে তিনি ধরা খেয়েছেন। এখানে একটা কথা বলে রাখা দরকার, দক্ষিণ আফ্রিকাতে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কিছু বাংলাদেশির বিরুদ্ধে গরু চুরি, ভেড়া, ছাগল, হাঁস, মুরগি সহ ইভেন কি চিংড়ি মাছ চুরি করারও অভিযোগ রয়েছে এবং বেশ কয়েকটি মামলাও রয়েছে। চাঞ্চল্যকর বেশ কয়েকটি মামলা এখন পর্যন্ত চলমান এই গরু চুরির। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তারাই এ ধরনের কাজগুলো করে। দুর্গম এরিয়া থেকে চোরাইকৃত ভেড়া, গরু এবং চুরি করে নিয়ে আসে, অন্যত্র বিক্রি করে। পাশাপাশি আরও কিছু বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয় বাংলাদেশি গ্রোসারিগুলোতে তারা মৃত গরুর মাংস পর্যন্ত সাপ্লাই দেয়, এ ধরনের অভিযোগ রয়েছে। তবে আমরা চাই এ ধরনের এই ভিডিওটি থেকে যারা এ ধরনের ঘৃণিত কাজের সাথে জড়িত দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশিদের সুনাম নষ্ট করছেন যারা, তারা সতর্ক হবেন। হয়তোবা আপনি বেঁচে যাবেন আজকে না হয় কালকে, তবে যে কোনো সময় ধরা খেলে এই ব্যক্তির পরিণত হতে পারে। আমরা